সড়কের এক পাশে খোঁড়া হয়েছে মাটি, তবে 2 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। জামাল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রশস্ত করার জন্য সড়কের একপাশে 2 থেকে 2.5 ফুট গর্ত করে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। আবার কোথাও নির্মাণাধীন রয়েছে কালভার্ট। সরু সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কুড়িগ্রামের রাজারহাট থেকে চিলমারি সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সংযোগ সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয় 2024 সালের জুলাইয়ে। পরিকল্পনা অনুযায়ী সড়কের একপাশের মাটি খোঁড়া হয়, কিন্তু 2 মাসের মধ্যেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসী জানান, সড়ক সরু হওয়ার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রাস্তা অনেকদিন থেকে খড়ি রাখার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়। গাড়ি কাটাকাটি করতে খারাপ গাড়ি গড়ি বসছে আমার গাড়ি। রাস্তাটা দ্রুত মেরামত করলে আমাদের জন্য সবার সুবিধা হয়। উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা কাজটি না করার কারণে অফিসিয়ালিভাবে ঠিকাদার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নিবে, আবার নতুন করে রিটেন্ডার করে জনগণের যে দুর্ভোগ সেটা ব্যবস্থা নিবে। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে সড়ক সম্প্রসারণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 14.5 কোটি টাকা। শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।